কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে। ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা ইনশাআল্লাহ? আমাদের সবার একটাই কথা, কাদিয়ানিরা এদেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে। গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অমুসলিম হয়ে ইসলামের কালিমা ব্যবহার করবে না। নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না। মসজিদ তো মুসলমানদের ইবাদতখানার নাম মসজিদ। অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন? কোনো হিন্দু এরকম করে? তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম, তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ? বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়? ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখেছে, এটা প্রতারণা নয়? স্পষ্ট প্রতারণা। সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সকাল সন্ধ্যা বলে থাকি, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ আমি ধন্য, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান, তুমি আমার রব, আমি তোমার বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তারপরে নতুন করে কোনো নবী রাসূল আসবে না। আকিদায়ে খতমে নবুয়ত, আকিদায়ে খতমে নবুয়ত অর্থাৎ নবুয়তের ধারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত প্রদানের মাধ্যমে শেষ করে দিয়েছেন। ইনকাতাতিন নবুওয়া ইনকাতাতির রিসালা, এই আখিরি নবীর মাধ্যমে এই ধারা শেষ। এরপরে নতুন করে কোনো নবী কি আসবেন? কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর পরের নবী না আগের নবী? আগের নবী, অনেক আগের নবী। 500 বছর আগের কি নবী, আরো বেশি, আরো কিছু বেশি। আল্লাহ তাআলা, ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ঈসা আলাইহিস সালামকে উপরে উঠাই নিয়েছেন। উনি জীবিত আছেন, কিয়ামতের আগে জমিনে আসবেন। ওনার ইন্তেকাল হবে, কবর হবে এই জমিনে। কিন্তু তখন যে আসবেন, তিনি তো নবী, আমাদের নবীজির আগের নবী। তখন যে আসবেন, উনি ওনার শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না, ইনজিলের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন না, কোরআনের শরীয়ত বাস্তবায়ন করার জন্য আসবেন। আমাদের নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য আসবেন। এবং তিনি যখন আসবেন, জমিনে অবতরণ করবেন, তো ইমামতের জন্য ওনাকে বলা হবে, বলবে না তোমরা ইমামত করো, তোমরা ইমামত করো। নবীজির উম্মত একজন ইমামের পিছনে নামাজ আদায় করবেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তো সর্বশেষ নবী কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাহমাতুল লিল আলামিন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত, তার রিসালাত, তার আকীদায়, তার বিষয়ে আমাদের ইসলামের শিক্ষা, আকীদায়ে খতমে নবুয়তের, কোরআনের ঘোষণা, কোরআনের শত আয়াতের ঘোষণা, আখিরি নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবীন শব্দ না হলো এক আয়াতে, সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াত, সূরা আহজাবের মধ্যে
কিন্তু এর মর্ম আকীদায়ে খতমে নবুয়তের মর্ম কোরআন কারীমের শতাধিক আয়াতে আছে, বলেন সুবহানাল্লাহ। শত শত হাদিসের মধ্যে আছে। পুরো ইসলামের ভিত্তি হলো, সবচেয়ে বড় মৌলিক আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত। বলেন কি? আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদা শেষ, ঈমান শেষ, ইসলাম শেষ। আল্লাহর তাওহীদ, আল্লাহর দেওয়া শরীয়ত, যদি খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ না মানে, আল্লাহর দেওয়া শরীয়তও পাবে না, কোরআনও কি পাবে না। আকীদা তাওহীদের শিকার তার সামনে আর কোনো রাস্তা নেই। এমন গুরুত্বপূর্ণ আকীদা আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদায়ে খতমে নবুয়তের দুশমন, শত্রু এই দেশে আছে কি নাই? অনেক শত্রুরা আছে যারা এই আকীদার বিকৃতি করে, কোরআনের বিকৃতি করে, নবীজির অবমাননা করে, নবীজির সুন্নাহ এবং হাদিসের অবমাননা করে। অনেক শত্রু আছে, তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো কাদিয়ানি গ্রুপ, যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জামাত বলে। কি বলে? আহমদিয়া জামাত। এটাই তো প্রতারণা, আহমদিয়া বলাই প্রতারণা। কিন্তু তারা তো এতটুকুটা বলে আহমদিয়া মুসলিম জামাত। বলেন নাউজুবিল্লাহ। প্রতারণা বন্ধ হওয়া দরকার। এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকেরা আছে কি নাই? আছে। থাকো, নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা, কোনো আপত্তি নেই। নিরাপত্তার সাথে থাকো। তুমিও কারো উপরে জুলুম করবে না, তোমার উপরে কেউ জুলুম করবে না। আর কৃত্রিম মজলুম সাজবে না, কৃত্রিম মজলুম সাজবে না। নিজেরা জুলুম করে কৃত্রিমভাবে নিজেদেরকে মজলুমের রূপে পেশ করে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তুমি অমুসলিম, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের কালিমা ব্যবহার করে, মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে, মানুষকে ধোঁকা দিবে। এটা মানা যেতে পারে না, এটা মানা যেতে পারে না। তো কাদিয়ানিরা, অনেকে বলে আমাদের দেশে হিন্দু আছে, তারপরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি? কোনো আপত্তি নেই, কাদিয়ানিরা থাকবে, কিন্তু মুসলিম পরিচয় থাকবে না। অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করা প্রতারণা কিনা? প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার। যে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া জরুরি। কাজে অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং স্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে। ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কিনা? ইনশাআল্লাহ। আমাদের সবার একটাই কথা, কাদিয়ানিরা এদেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে, কিন্তু কাদিয়ানি পরিচয় থাকবে। গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয় থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। অমুসলিম হয়ে ইসলামের এই কালিমা ব্যবহার করবে না। নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না। মসজিদ তো মুসলমানদের ইবাদতখানার নাম মসজিদ। অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয়, আপনি মানবেন? কোনো হিন্দু এরকম করে? তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম, তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ? বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয়? ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখেছে, এটা প্রতারণা নয়? স্পষ্ট প্রতারণা। সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সকাল সন্ধ্যা বলে থাকি, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহ, আমি ধন্য, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান, তুমি আমার রব, আমি তোমার বান্দা।